সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 20তম রাজ্য সম্মেলনের সূচনা হলো রবিবার। এদিন দুপুর 1টায় আগরতলা টাউন হলের সামনে দলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় সম্মেলনের। পরে দুপুর 2:30টায় আস্তাবল ময়দানে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত, মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা, সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ কারাত বলেন, আজ সারা বিশ্বে পুঁজিবাদ সবচেয়ে বড় সমস্যায়, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নবপ্রজন্মের উপর। আমেরিকা, ইউরোপের মতো দেশেও এর প্রভাব পড়ছে। हमारी पार्टी के जो कार्यक्रम है, उस कार्यक्रम के तहत हम जनता के बीच में जो काम करते हैं, जनता के संघर्ष और आंदोलन को चलाते हैं, उसके अनुभव से आगे आंदोलन को कैसे शक्तिशाली बनाए, इस सब पर विचार विमर्श करके जनवादी तरीके से हमारी पार्टी फैसला लेती है। पूंजीवाद के लिए भयंकर संकट है। ये संकट 4 साल से चल रहा है और अभी तक पूंजीवादी व्यवस्था में संकट को हल करने के लिए वो रास्ता नहीं ढूंढ पाया है। इस आर्थिक विकास का लाभ किसको मिला है? हमारे देश में आज 20 साल से जो उदारीकरण और निजीकरण की नीतियां चली है, उसका परिणाम है कि हमारे देश में आज जो खरबपति है, जिनके पास 5,000 करोड़ से ज्यादा संपत्ति है, 5,000 करोड़ रुपए से जो ज्यादा संपत्ति वाले हैं, ऐसे 55 लोग हमारे देश में हैं। সমাবেশে অন্য আরেক বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বামেরা শুধু ত্রিপুরা বা দেশেই নয়, পৃথিবীর যে দেশে বামপন্থীরা রয়েছে সেখানেই মানুষের জন্য কাজ করছে। সমাজবী অংশের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করেন, উপজাতি অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মানুষ, ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু অংশের মানুষ, এই সমস্ত অংশের মানুষকে বিশেষভাবে সংগঠিত করে তাদের জীবনের যে মৌলিক সমস্যা তার সমাধানের জন্য এই পার্টির লড়াই। আমরা কমিউনিস্টরা লড়াই করি এমন একটা সমাজ ব্যবস্থা পত্তনের জন্য, যে সমাজ ব্যবস্থায় শ্রেণী বিভাজন থাকবে না, শোষক এবং শোষিতের কোনো ভেদাভেদ থাকবে না। এদিন সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় সমর্থকেরা ভিড় জমিয়েছিলেন আস্তাবল ময়দানে। রং বেরঙের বেলুন ও ট্যাবলো সাজিয়ে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও সম্মেলন পরিচালন কমিটি আশা প্রকাশ করেছিলেন এদিন সমর্থকদের উপস্থিতি 80,000 ছাড়িয়ে যাবে। সমর্থকদের উপস্থিতির হার আয়োজকদের এই প্রত্যাশা ছুঁতে পারেনি বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের দাবি। ক্যামেরায় দিব্যেন্দু দাস ও সমীর সাহার সাথে সুদীপ নাথের রিপোর্ট, সৃষ্টি ত্রিপুরা।